প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, হাম পরিস্থিতি মোকাবেলায় করতে কাজ করছে সরকার। তবে বিগত 2 সরকার এ বিষয়ে ব্যবস্থা নেয়নি, বিদেশ থেকে এর টিকাও আনেনি। জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী সংসদে বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উন্নত ও মর্যাদাশীল বাংলাদেশ গঠনে সরকার কাজ শুরু করেছে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্মার্ট কৃষি কার্যক্রম বাস্তবায়ন পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। বুধবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সংসদ সদস্যদের নির্ধারিত প্রশ্নের জবাব দেন সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী। হামে শিশু মৃত্যুর বিষয়ে করা এক প্রশ্নের জবাবে সংসদে প্রধানমন্ত্রী জানান, গত কয়েক বছর ধরে বিদেশ থেকে হামের টিকা আমদানি করা হয়নি। হাম শনাক্তে কিটের সংকট রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আসলে এটি একটি খুব দুঃখজনক ঘটনা। এই সংসদে আজকে আমরা যারা উপস্থিত আছি, আমরা সকল রাজনৈতিক দলগুলো এবং এই সংসদের বাইরেও রাজনৈতিক দল আছে, যারা সকলে মিলে একটি স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। দুঃখজনক ব্যাপার হলো সেই স্বৈরাচারের সময়, এবং আরও দুঃখজনক ব্যাপার হলো আমরা যেই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছিলাম দেশে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করার জন্য, দুঃখজনকভাবে সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি। প্রায় 2 কোটি শিশুকে এই হামের ভ্যাকসিনেশন আমরা দিব। টেস্ট করার যে কিটটি, এটির স্বল্পতা রয়েছে সঠিক, এটির ব্যাপারেও সরকার কাজ করছে। এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে। খুব সম্ভবত একটি কিট দিয়ে বোধহয় 3টি শিশুকে টেস্ট করা সম্ভব হয়। 3টি টেস্ট করা যায় একটি কিট দিয়ে। কিছু কিট এই মুহূর্তে খুব সম্ভবত ঢাকার কাস্টমসে আছে, এয়ারপোর্টে আছে, সেগুলো আমরা দ্রুত ছাড় করানোর ব্যবস্থা ইনশাল্লাহ করছি। প্রধানমন্ত্রী সংসদকে জানান, সবার আগে বাংলাদেশ এই দর্শনকে সামনে রেখে জনগণের কল্যাণ নিশ্চিতে কাজ শুরু করেছে সরকার। বিএনপির যে নির্বাচনী ইশতেহারে গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন এবং মানবিক মূল্যবোধের সমন্বিত বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি অবশ্যই আইনের শাসন, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। দুর্নীতি দমন, বিনিয়োগ ও শিল্পায়ন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা খাতে উন্নয়ন জোরদার করে অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গঠনের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। সংসদ নেতা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও দারিদ্র্য বিমোচনে কৃষিভিত্তিক অর্থনীতি শক্তিশালী করতে সহায়ক ও টেকসই কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার। দেশের খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক উন্নয়নে অবশ্যই কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সরকার উন্নত ও উচ্চ ফলনশীল বীজ, সুষম সার ব্যবহারের পাশাপাশি আধুনিক সেচ ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। এই জন্য ইতিমধ্যেই 20,000 কিলোমিটার খাল খননের কর্মসূচি সরকার হাতে নিয়েছে, যা ইনশাল্লাহ আমরা আগামী 5 বছরে করব। কৃষি যন্ত্র কিরণের ভর্তুকি প্রদান করে ট্রাক্টর, হারভেস্টার, রিপার সহ বিভিন্ন যন্ত্রপাতি কৃষকদের কাছে সহজলভ্য করার পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। কৃষকদের জন্য প্রণোদনা ও সহায়তা কার্যক্রম স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বীজ, সার, কৃষিযন্ত্র ক্রয় সহ বিভিন্ন খাতে ভর্তুকি প্রদান করা হবে ইনশাল্লাহ। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের চলমান অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর শেষে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।